শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে চলে এসেছি একটু রোদ পোহাতে, সাথে নিয়ে চলে এসেছি একটা কমলা লেবু। আর শীতকাল মানেই তো কমলা লেবু, তো রোদে বসে বসে তো লেবু খেতে দারুণ লাগে, তাই চলে এসেছি। তো সেদিনে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, তাই দেখতে পাচ্ছ যে রোদে বসে আছি অথচ একটা হুডি পরে আছি, প্রচণ্ড ঠান্ডা আর কি সেদিন ছিল। তো কমলা লেবু খেতে কারা কারা ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর নিচে চলে এসেছিলাম, বিকেল হয়ে গিয়েছিল, ঘরে কাজ বাজ সেরে নিয়ে এখন বসে গিয়েছি পিঠে বানাতে। এই আমি প্রথমবার আর কি পিঠে বানাচ্ছি, আমরা তো এটাকে শুষ্কুলি পিঠে বলি। আর কখন আমি পিঠে আর কি বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, এতটা ভালো হচ্ছে। আর যে কোনো জিনিস দেখবে প্রথমবার বানানোর আনন্দটাই আলাদা, আর যদি সেটা ভালো মতন পেরে যায়। তো মামনি আমাকে দেখে বলছে তুই কোথা থেকে শিখেছিস। তো আজ পর্যন্ত আমি মানে কি বলতে গেলে আমার 2.5 বছরের বেশি বিয়ে হয়ে গেছে, তো আমি কখনও শ্বশুরবাড়িতে এসে পিঠে বানাইনি, এমনকি বাপের বাড়িতে থাকতেও আর কি বানাইনি। এমনি পুর পিঠে হলে তখন একটু মুড়ে দিতাম, কিন্তু এই সমস্ত কিছু বানাইনি। তো আজকে ফার্স্ট টাইম নিজের হাতে সমস্তটা করে ভীষণ আর কি আনন্দ লাগছিল, আর পিঠেগুলো সুন্দর উঠছিলও। তো সেটা তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, আমার মানে প্রথমবার পিঠে বানানোর কী এক্সপিরিয়েন্স ছিল। তো তোমরা কারা কারা এরকম বাড়িতে পিঠে বানাও তো কমেন্টে অবশ্যই জানিও। তো এই প্রথমবার পিঠে করার পরে এতটা ভালো হয়েছিল, বাড়ির সবাইকে এতটা প্রশংসা করেছে যে এরপরে আমাকে আবারও মানে 2-3 বার বানিয়ে খাওয়াতে হয়েছে আর কি। সবার খেয়ে তাও পোষাচ্ছিল না, যে এতটা ওদের ভালো লাগছিল। আর আমারও ভীষণ ভালো লাগছিল যে করে খাওয়াতে, প্রথমবার শিখেছি তো তার জন্য আর কি করতেও বেশ ভালোই লাগছিল। আর এখন শীতকাল মানেই তো বাড়িতে সবসময় পিঠেপুলি লেগেই আছে, আর এই বিশেষ করে শীতকালটায় পিঠেপুলিটা খেতে বেশি ভালো লাগে। আর আমার বানানো পিঠে খেয়ে মামনির কেমন লাগলো একবার তোমরা রিয়াকশানটা দেখে নাও, দেখে আশা করি তোমরা বুঝতে পারবে যে মামনির কতটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।